ঠাম্মির গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি উদয়ারুণ রায়ের লেখা চোর পুলিশ। গল্পটা আমি শুনেছি আমার বাবার কাছ থেকে। বাবাও ঘটনাটা শুনেছেন, স্বচক্ষে দেখেননি। তিনি তার বাবা অর্থাৎ আমার ঠাকুরদার মুখ থেকে ঘটনাটা শুনেছিলেন। ঘটনাটা একটা চুরির ঘটনা, দুটো বই চুরির ঘটনা। সেই বই চুরি নিয়ে সে সময় আমাদের বাড়িতে ভীষণ শোরগোল পড়ে গিয়েছিল। সে এক ভয়ানক হইচই অবস্থা। সময়টা এখন থেকে ৭৩-৭৪ বছর আগের। আমার বাবারও তখন জন্ম হয়নি। বাবা গল্পটা শুনেছিলেন আমার ঠাকুরদার মুখে। স্বাধীনতা আন্দোলনের সময়ের কথা, ১৯৪২ কি ৪৩ সাল হবে। স্বাধীনতা পাওয়ার জন্য তখন ভারতবর্ষ উত্তাল। মহাত্মা গান্ধী ডাক দিয়েছেন, ব্রিটিশ এবার ভারত ছাড়ো, কোনো শর্ত নয়, কোনো আলোচনা নয়, ইংরেজ সরকার এই মুহূর্তে বিদেয় হও ভারতবর্ষ থেকে। ভারতের বাইরে তখন পৃথিবী জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাপ। এশিয়ান ফ্রন্টে জাপান ও আজাদ হিন্দ ফৌজের কাছে ব্রিটিশ সৈন্যের নাজেহাল অবস্থা। সেই সময় ভারতবর্ষের ভিতরের আন্দোলনকে রুখতে তৎকালীন ব্রিটিশ সরকার স্বদেশবাসীর উপর চালাচ্ছিল চরম দমন পীড়ন নীতি। সেই নীতির ফলে ব্রিটিশ সরকার বাংলা সাহিত্যের বেশ কিছু গল্পের বই নিষিদ্ধ ঘোষণা করেছিল। তার মধ্যে ছিল বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ আর শরৎচন্দ্রের পথের দাবি। আমার ঠাকুরদার বাবা অর্থাৎ আমার প্রপিতামহ ছিলেন ব্রজগোপাল রায়। তিনি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, সরকারের উঁচু পোস্টে চাকরি করতেন। তিনি ছিলেন এসডিও সিভিল। আর তার দাদা অর্থাৎ আমার ঠাকুরদার জ্যাঠামশাই ছিলেন দোর্দণ্ড প্রতাপ দারোগা বংশগোপাল রায়। তিনি ছিলেন ব্রিটিশ সরকারের বশংবদ। এলাকায় তার দাপট ছিল খুব। বংশদারোগার নামে তখন ওই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। সে সময় বংশদারোগার এলাকায় কোনো পরিবারের বা কোনো যুবকদের স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়া ছিল প্রায় দুঃসাধ্য। চোর ডাকাতরাও তার এলাকায় বড় একটা পা রাখত না। কিন্তু শস্যের মধ্যেই তো ভূত থাকে। বংশদারোগার পরিবারেই দেখা দিল বিপ্লবের বীজ। গোয়েন্দা দপ্তর থেকে তার কাছে খবর এলো যে তার এলাকায় কিছু যুবক স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে যোগাযোগ রাখছে। কে বা কারা এই দলে আছে তাদের খুঁজে বের করুন। নির্দেশ এলো উপরতলা থেকে বংশদারোগার কাছে। খবর পেয়ে তো রেগে টং বংশদারোগা। হ্যাঁ, এত বড় সাহস! আমার এলাকায় বিপ্লব, দেখাচ্ছি মজা। এই বলে তিনি তার দলবল নিয়ে এলাকায় শুরু করলেন চিরুনি তল্লাশি। তল্লাশির নামে এলাকায় শুরু হলো পুলিশি তাণ্ডব। দিন নেই, রাত নেই, সময় নেই, অসময় নেই, যখন তখন বংশদারোগার নেতৃত্বে যে কোনো মানুষের বাড়িতে ঢুকে পড়ছে পুলিশের দল। তল্লাশির নামে লণ্ডভণ্ড করে দিচ্ছে বাড়ি ঘরদোর। বাড়ির মহিলারাও দারোগার নজর থেকে রেহাই পাচ্ছে না। সে এক বিদিকিচ্ছিরি অবস্থা। বংশদারোগার তল্লাশিতে এলাকার প্রতিটি বাড়ি হলো লণ্ডভণ্ড, কিন্তু তেমন কিছু পাওয়া গেল না। মিলল না একটাও রিভলভার, পাওয়া গেল না ২-৩টে হাতবোমা, কোনো বড় স্বাধীনতা সংগ্রামীর লেখা চিঠিপত্র পাওয়া গেল না একটিও। কোনো কিছু না পেয়ে বংশদারোগা একটু হতাশ হলেন, কিন্তু তার তেজ কমল না। যদিও তিনি তার উপরওয়ালাকে বলতে পারলেন না আপনাদের ইনফরমেশন ভুল, কিন্তু উপরওয়ালাদের তো কিছু কাজ দেখাতেই হবে, নইলে দারোগার মান থাকে না। তাই তিনি নিজে থেকেই এলাকায় কিছু বিখ্যাত বাংলা বইকে নিষিদ্ধ ঘোষণা করলেন। যেসব বইয়ে একটু স্বাধীনতার গন্ধ আছে, একটু বিপ্লবের গন্ধ আছে, সেসব বইকে তিনি নিষিদ্ধ করে দিলেন। কিন্তু ওই যে বললুম না, যে শস্যে দিয়ে ভূত তাড়ানো হয় সেই শস্যের মধ্যেই ভূত জন্মায়। বংশদারোগাকে একদিন সিআইডি ডিপার্টমেন্টের এক বয়স্ক গোয়েন্দা খবর পাঠালেন যে তারা জানতে পেরেছেন বংশদারোগার বাড়িতেই বিপ্লবের বীজ পাওয়া যাবে বলে তারা সন্দেহ করছেন। অর্থাৎ বংশগোপাল রায়ের পরিবারের কেউ কেউ বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
তার বাড়িতেই খুঁজলে নাকি পাওয়া যাবে তার নিজের অর্ডারে নিষিদ্ধ করা দুয়াকখানা বইও। খবর শুনে বংশদারোগার তো চক্ষু চড়ক গাছ। রেগে আগুন তিনি। ডিউটি শেষ না করেই মাঝপথে থানা থেকে চলে এলেন বাড়িতে। বাড়ি এসে জামা কাপড় ছাড়লেন না, হাত মুখ ধুলেন না, চা বিস্কুট খেলেন না। তার হলঘরের মতো বড় বৈঠকখানা ঘরে পুলিশের গামবুট পরে খটখট শব্দ তুলে পায়চারি করতে লাগলেন। খবর পেয়ে আমার ঠাকুরদার জেঠিমা অন্দরমহল থেকে ছুটে এলেন শ্বেত পাথরের গ্লাসে ঠান্ডা লেবুর শরবত নিয়ে। বংশদারোগা স্ত্রীর আনা শরবত স্পর্শ করলেন না, উল্টে হুঙ্কার ছেড়ে হুকুম করলেন, যাও বাড়ির ভিতরে গিয়ে খবর দাও, বাড়িতে যে যে আছে সবাইকেই বসবার ঘরে আসতে, 5 মিনিট সময় দিলাম। ঠাকুরদার জেঠিমা তো ভয়ে কাঁপতে কাঁপতে শ্বেত পাথরের ঠান্ডা শরবতের গ্লাস হাতে নিয়ে ফিরে গেলেন বাড়ির ভিতরে। মনে মনে ইষ্টনাম জপ করতে লাগলেন। বংশদারোগা রেগে গেছেন, বাড়িতে কি না কি হুলস্থুল হয়। 5 মিনিটের মধ্যে বাড়ির সবাই বৈঠকখানা ঘরে হাজির হলো। বংশদারোগার নির্দেশ, ঘাড়ে কার কটা মাথা যে সে নির্দেশ অমান্য করবে। তখন বাড়িতে ঠাকুর, কাজের লোক, আশ্রিত এবং পরিবারের লোকজন সব মিলিয়ে প্রায় জনা 25। সবাই হাজির। গোল হয়ে দাঁড়িয়েছে বৈঠকখানায়। সেই বৃত্তের মাঝখানে 5 মিনিট ধরে বুটের খটখট শব্দ তুলে পায়চারি করলেন বংশদারোগা। মুখে কোনো কথা নেই। বাড়ির সকলের বুকের মধ্যে তখন দামামা বাজছে। কি হয় একটা ভাব। মিনিট 5 বাদে বংশদারোগা জলদ গম্ভীর গলায় বললেন, আমি জানি তোমাদের কেউ কেউ বিপ্লবীদের সঙ্গে গোপনে সম্পর্ক রাখো। আমার কাছে সেই খবর আছে। আমার ধারণা এই বিপ্লবী দলে বাড়ির স্কুল কলেজে পড়া ছেলেরাই আছে। সে সময় কলেজে পড়েন আমার ঠাকুরদা শান্তিগোপাল ও তার জ্যাঠতো দাদা অর্থাৎ বংশদারোগার নিজের ছেলে সত্যগোপাল। এই দুজনকে উদ্দেশ্য করেই বংশদারোগা তার কুশলী বাক্যটা ছুড়লেন। দুজনেরই মাথা নিচু, একজনের বাবা আর একজনের জ্যাঠা। কি বলবেন তারা? দুজনেই মনে প্রাণে দেশের স্বাধীনতা চান। দুজনের সঙ্গেই অল্প বিস্তর যোগাযোগ আছে বিপ্লবীদের। দুজনেই বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের বই পড়েন। সত্যগোপালের কাছে আবার আনন্দমঠ, পথের দাবি, বিবেকানন্দের পত্রাবলী আছে। লুকিয়ে লুকিয়ে 2 ভাই পড়েন। বংশদারোগা এসব বই এলাকায় নিষিদ্ধ করে দিয়েছেন জেনেও তারা পড়েন। শুধু পড়েন নয়, বন্ধুবান্ধবদেরও পড়ান। দারোগার নিজের বাড়িতে সন্দেহ হবে না, তাই বইগুলো তারই ছেলের পড়ার বইয়ের সঙ্গে মিশে আরামসে থাকে। কিন্তু এবার ধরা পড়ার সময় এসেছে। কথা বলতে বলতে বংশদারোগা অর্থাৎ আমার ঠাকুরদার জ্যাঠামশাই পায়চারি করছিলেন। এবার নিজের ছেলে সত্যগোপাল ও আমার ঠাকুরদার শান্তিগোপালের সামনে এসে দাঁড়ালেন। মুখটা রাগে কারখানার ফার্নেসের মতো টকটকে লাল, কপালে বিন্দু বিন্দু ঘাম, খাকি গোল হ্যাটটা বাঁ হাতে ধরা। ঠাকুরদা ও তার দাদা দুজনেরই মাথা মাটির দিকে। বংশদারোগা বললেন, তোমরা ভেবো না আমার চোখে তোমরা ধুলো দেবে। আমি খোঁজ নিয়ে জেনেছি তোমরা লুকিয়ে লুকিয়ে দেশের ওই হতচ্ছাড়া বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ রাখো। তোমরা আমার নিষিদ্ধ করা বইও পড়ো। তোমাদের পড়ার বইয়ের মধ্যে তার 2-1টা লুকিয়ে আছে। আমি চাই এক্ষুনি তোমাদের দুজনের মধ্যে একজন গিয়ে সেসব বই তোমাদের কাছে আছে সেগুলো এনে আমার কাছে জমা দাও। আর আজ থেকে আমার কাছে প্রতিজ্ঞা করো, কোনো দিন ওই হতচ্ছাড়াদের সঙ্গে সম্পর্ক রাখবে না। যাও, আগে বইগুলো নিয়ে এসো। কথার শেষ বাক্যটা অনেকটা বাঘের ডাকের মতো শোনালো। আমার ঠাকুরদা শান্তিগোপাল ও তার দাদা সত্যগোপাল ঘর থেকে কাঁপতে কাঁপতে বেরিয়ে গেলেন নিজেদের পড়ার ঘরে গিয়ে বইগুলো আনতে। কি আর করবেন তারা? বাড়ির লোকই যদি জাদ্রেল দারোগা হন তবে তো সারেন্ডার করা ছাড়া কিছুই উপায় নেই। সারেন্ডার না করলে একেই বাড়ি ছাড়তে হবে, নয়তো নিজের লোকের কাছে অ্যারেস্ট হতে হবে। বাড়িতে যখন নিষিদ্ধ বই আছেই, বংশদারোগা দাওয়াইটা ঠিকমতো দিতে পেরেছেন ভেবে কিছুটা নিশ্চিন্ত হলেন। মাথাটা তার সামান্য ঠান্ডা হলো। তিনি নিজের গিন্নিকে ফেরত পাঠানো শরবতটা এনে দিতে বললেন এবং অন্য সবাইকে কাজে যেতে বলে
সত্যগোপাল ও শান্তিগোপালের জন্য আরাম কেদারায় বসে অপেক্ষা করতে লাগলেন। গিন্নির হাতে শরবত এলো, তিনি শরবত খেলেন। তার মাথাটা আরও কিছুটা ঠান্ডা হলো। এর কিছুক্ষণ পর সত্যগোপাল ও শান্তিগোপাল কাঁপতে কাঁপতে বংশদারোগার সামনে এসে দাঁড়ালেন। বংশদারোগা ছেলে সত্যগোপালকে জিজ্ঞেস করলেন, কোথায় বইগুলো? দাও, তোমাদের দুজনের হাত খালি কেন? হঠাৎ সত্যগোপাল বসে পড়ে বাবার পা জড়িয়ে ধরলেন। তারপর হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, বইগুলো পাচ্ছি না। তুমি বিশ্বাস করো, আনন্দমঠ আর পথের দাবি বই দুটো সকালেও আমার বইয়ের তাকে ছিল, এখন আর সেখানে নেই। ছেলের কান্না শুনে বংশদারোগা একটুও টললেন না। রক্তলাল চোখে আমার ঠাকুরদা শান্তিগোপালের দিকে তাকিয়ে বললেন, কিরে, বই নেই মানে? তুই সরিয়েছিস নাকি বই দুটো? আমার ঠাকুরদা শান্তিগোপালও নিজের জ্যাঠার হাত থেকে বাঁচবার জন্য তার পায়ে ঝাঁপ দিলেন। কাঁদো কাঁদো গলায় বললেন, জ্যাঠামশাই, সত্যি বলছি, আমি কোথাও বই দুটো সরাইনি, আপনি বিশ্বাস করুন। দুজনের কান্না শুনে হঠাৎ চুপ করে শান্ত হয়ে গেলেন বংশদারোগা। তারপর বললেন, পা ছাড় আমার। দারোগার এক ধমকেই কেঁদে কেটে একসা, তোরা আবার বিপ্লবী হবি, বুঝেছি তোদের মূরত, কিন্তু কথা হলো বই দুটো গেল কোথায়? সেদিনের মতো ঘটনাটা ধামাচাপা পড়ে গেল। আমার ঠাকুরদা ও তার দাদা হাঁপ ছেড়ে বাঁচলেন বংশদারোগার হাত থেকে ছাড়া পেয়ে। বই হারানোর রহস্যটা কিন্তু থেকেই গেল। কিছুদিন সত্যগোপাল ও শান্তিগোপালের মধ্যে আলোচনা হলো খুব। বই দুটোর তো আর ডানা নেই যে উড়ে যাবে, নিশ্চয়ই কেউ বই দুটো সরিয়েছে। কে সেই চোর? রহস্যটা রয়েই গেল। এ নিয়ে বাড়ির লোকদের মধ্যেও টুকটাক আলোচনা যে হলো না তা নয়, তবে বংশদারোগা এই নিয়ে কোনো আলোচনা করলেন না। সময়ের খেয়ালে ঘটনাটা কিছুদিনের মধ্যেই ধামাচাপা পড়ে গেল। এরপর বছর ঘুরতে না ঘুরতেই বংশগোপাল রায় সপরিবারে অন্য এক শহরে ট্রান্সফার হয়ে গেলেন। একান্নবর্তী পরিবার থেকে কেউ চলে গেলে বাকি বাড়ির মানুষদের খুব মন খারাপ হয়, যারা যান তাদেরও হয়। আমার ঠাকুরদার মন খারাপ বেশি হলো সত্যগোপাল চলে যাওয়াতে। তা জ্যাঠা ও জেঠিমার জন্যও মন খারাপ হলো। তবে একদিকে একটু স্বস্তি পেলেন এই ভেবে যে জ্যাঠা বংশগোপালের কড়া শাসন থেকে মুক্তি তো পাওয়া গেল। জ্যাঠামশাই বংশগোপাল সপরিবারে চলে যাওয়ার প্রায় 1 মাস পরে সত্যগোপালের একটা চিঠি এলো আমার ঠাকুরদা শান্তিগোপালের কাছে। সেই চিঠিতে এ কথা সে কথা লেখার পর সত্যগোপাল লিখলেন, এই শহরে আসিয়া আমাদের সেই আনন্দমঠ ও পথের দাবি বই দুইটি চুরি যাওয়ার রহস্য উদ্ঘাটন হইয়াছে। চোর স্বয়ং ধরা পড়িয়াছেন ও তাহার চুরি স্বীকার করিয়াছেন। নিশ্চয় তুমি জানিতে আগ্রহী কে চোর? চোর স্বয়ং আমার পিতৃদেব বংশগোপাল রায়, অর্থাৎ বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ানো দোর্দণ্ড প্রতাপ দারোগা। ঘটনাটা এরূপ। একদিন কি কারণে বাবারই হুকুমে বাবার কাজের টেবিল হইতে তাহার চশমাটি আনতে গিয়ে দেখি তাহার টেবিলের উপর আমাদিগের প্রিয় আনন্দমঠ ও পথের দাবি বই দুইটি পড়িয়া আছে। আমি চমকিত ও অত্যাশ্চর্য হইয়া পিতৃদেবকে ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি উচ্চকণ্ঠে হাসিয়া উঠিয়া বলিলেন, আমার বাড়িতে বিপ্লবের বীজ ও নিষিদ্ধ বইয়ের পঠন পাঠন, এই খবর পেয়ে আমি থানা থেকে বাড়িতে খেতে গিয়ে সোজা তোদের পড়ার ঘরে ঢুকি। তোরা দুজনেই তখন কলেজে। কারণ খবর পেয়ে প্রথম তোদের দুজনকেই আমার সন্দেহ হয়। তোদের পড়ার টেবিলে গিয়ে একটু হাতাতেই বই দুটো আমার হাতে এসে যায়। আমি নিঃশব্দে ও দুটো নিয়ে আমার ঘরে চলে আসি। এ ঘটনাটা তোর মাও টের পায়নি। তারপর সেদিন বিকেলের ঘটনাটা আমার নাটক, যাতে তোরা আর কোনো দিন বিপথে না যাস। এই কথা বলিয়া পিতৃদেব চুপ করিয়া যান। আমি সাহসে ভর করিয়া তাহাকে প্রশ্ন করি, বই দুটি যখন পাইলেন তখন থানাতে জমা না দিয়া বাড়িতে রাখিলেন কেন? উত্তরে পিতৃদেব যাহা বলিলেন তাহাতে ওর প্রতি আমার অসন্তোষ সম্পূর্ণ বিলুপ্ত হইল ও শ্রদ্ধা বর্ণিত হইল। উনি বলিলেন, বই দুটো তো তোদের থেকে চুরি করে নিজের ঘরে নিয়ে এলাম। তারপর আমার মনে হলো, কি আছে এমন বইগুলোর মধ্যে, একটু পড়ে দেখি তো। পড়তে শুরু করলাম বই দুটো। লিখেছেন বটে বঙ্কিমবাবু আর শরৎ চাটুর্যে।
বই দুটো পড়ে আর থানায় জমা দিতে ইচ্ছে হলো না রে। বই চোর হয়েই রয়ে গেলাম। আমি তো স্বাধীনতা চোরদের গোলাম, অত বড় চোরদের দাস। ওই দুটো মহান বই চুরি তার কাছে একদমই তুচ্ছ। পুলিশের দারোগা, চোর ধরা আমার কাজ। আমি মহান দুটো বই তোদের থেকে চুরি করে চোর হয়েই নয় রইলাম। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন।